আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো মিসওয়াকের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। অর্থাৎ যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হতো তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করাটাকে আমি বাধ্যতামূলক করে দিতাম। তো এই হাদিস থেকে আমরা মেসওয়াকের গুরুত্বটা জানতে পারি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিবে। তো আমরা বর্তমান যুগে টুথপেস্ট এবং ব্রাশের মাধ্যমে অনেক কিছু ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা ব্যবহার করব, কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে এগুলোর সাথে বিষাক্ত উপাদান থাকে। তো তার মানে এই নয় যে আমি টুথপেস্ট অথবা এগুলোর বিরোধিতা করছি। বর্তমানে আমরা যে খাদ্যগুলো খেয়ে থাকি, যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, সেই খাবারগুলো খাওয়ার পর আমাদের জন্য ব্রাশ করা, টুথপেস্ট ব্যবহার করা আমাদের জন্য জরুরি। তার মানে এই নয় যে আমরা টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতে গিয়ে আমরা মেসওয়াক থেকে দূরে সরে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের শিশু সন্তানরা মেসওয়াকের আমল থেকে বঞ্চিত হচ্ছে বর্তমানে। তো এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে মেসওয়াকের আমলের প্রতি উদ্বুদ্ধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে যেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটি হলো মেসওয়াক। অতএব প্রিয় উপস্থিতি, আসুন আমরা আমাদের সন্তানদেরকে মেসওয়াকের আমলের প্রতি উদ্বুদ্ধ করি। অন্তত 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমরা মেসওয়াকের আমলটা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।